বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয় ফটোশপের বিভিন্ন সাইজ অনুসারে। এর জন্য আপনাদের আজকে প্রথমেই এইরকম ধরনের আপনাদের হোম বারে চলে যাবেন। তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাডোবি পিএস। এখান থেকে আপনারা অ্যাডোবি পিএস করবেন, তারপর এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এরকম কি ক্রিয়েট এ নিউ, এখানে এরকম ধরনের ইন্টারফেস পাবেন। এখানে 3-4টা সাইজ থাকবে। এই সাইজটা থেকে আপনারা যদি আপনাদের মন মতো সাইজ হয়ে থাকে, অর্থাৎ যে সাইজে আপনারা নিতে চান সেই কোনো একটা সাইজ বেছে নিতে পারেন। আবার এখানে কাস্টমাইজও করে নিতে পারেন। আপনারা দেখেন সাইজ দেখতে পাবেন, কাস্টমাইজ করার জন্য বিভিন্ন সাইজ দিয়ে আছে, হাইট, ওয়েট এবং উপরে যেটা দিয়ে আছে ওখানে আপনারা নিজেদের প্রজেক্টের নাম দিতে পারবেন। আর এই জায়গায় আপনারা পিক্সেল, ইঞ্চি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট, ইয়েলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের দিয়ে আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আছে। আপনারা যে কোনো একটা এখান থেকে নিতে পারেন। এদিকে RGB কালার আপনারা পেয়ে যাবেন। আপনারা হাইট ওয়েট যদি নিজের মন মতো না থাকে, অর্থাৎ যদি মনে করেন আপনার ফেসবুক থেকে শুরু করে আপনারা ইউটিউবের বিভিন্ন থাম্বনেল বানাবেন, তার জন্য আপনারা যদি না জানেন, আপনাদের সঠিক মাপটা যদি না জানেন, তাহলে আপনারা যে কোনো একটা ব্রাউজার অন করে নেবেন। আমরা ক্রোম ব্রাউজারটা অন করে নিচ্ছি। তারপরে এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখবো ফেসবুক থাম্বনেল সাইজ বা ইউটিউব থাম্বনেল সাইজ। আপনারা যে কোনো একটা নাম দিয়ে সার্চ দিয়ে দেবেন যেটা আপনাদের প্রয়োজন। তারপর আপনারা এরকমভাবে সার্চ দিয়ে এরকমভাবে দেখতে পারবেন যে জায়গা নির্দিষ্টভাবে দিয়ে আছে গুগলে। আপনারা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নেবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন। এখান থেকে সাইজ জানা হয়ে গেলে আপনারা এখান থেকে এটা কেটে দিবেন, দিয়ে আপনাদের কাস্টমাইজ যে পেজে আসছিলেন ওইখানে চলে আসবেন। আসার পরে আপনারা যদি এইটাই নিতে চান, তাহলে আপনারা এখানে এই কাস্টমাইজের গিয়ে পেজে গিয়ে আপনারা এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। নির্দিষ্ট পরিমাণে হাইট দিবেন, ওয়েট দিবেন, দেওয়ার পরে আপনারা এরকমভাবে কাজ করতে থাকবেন। আমরা ওখানে দেখে আসছিলাম 1200, আর হাইট দেখে আসছিলাম 630। এখানে তারপরে ক্রিয়েট এ নিউ দেওয়ার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। এরকম ধরনের আরও ভিডিও পেতে আমাদের অবশ্যই পাশে থাকবেন।